নতুন হেয়ার স্টাইল তোমাদের দাদার, ভালোই লাগছে। গুড মর্নিং। মাছ দেখাই তোমাদেরকে। সবার প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে মনটা খারাপ, লোটে মাছ। এটা তো এমনি নর্মাল কেনা মাছ, বাদ দাও। কালকে মায়ের কাছে গেছিলাম, মায়ের কাছে গিয়ে আমাদের পুকুরের মাছ নিয়ে এসেছি। এই দেখো, এখানে তেলাপিয়া মাছ আছে, এটা শোল মাছ, বাবা পুরো বরফ হয়ে আছে। শোল মাছ আছে, আর একটা বাটা মাছ আছে। তো মা আজকে রান্না করে দেবে, তাই বের করেছে। কি কেউ খায় না, দেখেছো? সন্টির মাকে দেবো 2 পিস। কে খাবে এত? আমরাই খাবো। তুমি তো খাও না। না খাবো। যে বদমাইশ লোকটা আমার সাথে খুব বাজে ব্যবহার করেছে কালকে। শোল মাছ খায় ও? খায়, শোল ভালো খায়। এটা আবার আরেকদিন করে দেবো। হ্যাঁ, সন্টি আমাকে দেবে। আচ্ছা, কি বার? মঙ্গলবার। 2 পিস দিয়ে দিলাম নাকি? লাল চা। এই তুই এত কথা কোথায় শিখেছিস? বলে তুমি মায়ের যাওয়া পড়েছো কেন? ভাইয়ের ভাইয়ের পোশাক নামা, পোশাক নামা। আর খাচ্ছে। আজকে কেউ আমাকে এপ্রিল ফুল করলো না তো? তুই আমাকে এপ্রিল ফুল করলি না তো? তুতুল, ঠিক দুধটা নিচ থেকে গিয়ে নিয়ে এলো। কিরে তোকে দেয়নি জেম্মা দুধু? কিরে তুমি বাবা এই সব কাজ করতে পারে, তাই না? সব কাজ করতে পারে না? তুমি আমার চুলটা কেটে আসো। ফার্স্ট একদম আজকে কোয়ান্টিটি কম নিয়েছি, গরম পড়ে গেছে, আমার আর ভাল লাগছে না খেতে, কিন্তু স্কিপ করা যাবে না, স্কিপ করা যাবে না, তাই খাচ্ছি। একদম পাতলা করে খাচ্ছি। আমি এখন রান্না করব মাছ। গ্যাস অন করা নেই। এটা তেলাপিয়া মাছ, বাবা ফাটছে, এটা সিলভার কাপ দিয়ে দিই। আজকে শোল মাছটাও রান্না হতো, শোল মাছটা আজকে রান্না হবে না, যেহেতু আমার ননদ আজকে হনুমান জয়ন্তীর পুজো করবে, উপোস করবে, তো সেই জন্য শোল মাছ আর আজকে হচ্ছে না। এই ডাল হয়েছে, এখানে লইটা হয়েছে, লইটা, আর এখানে মায়ের বাটা মাছ আছে, এর সাথে আমাদের পুকুরের একটা মাছ আছে। এই আজকে রান্না বান্না হচ্ছে। এটা খুব খাচ্ছে। কালো জিরে ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা দেবো, আজকে অনেকদিন বাদে রান্না করছি। আলুগুলো একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ দেবো। যাও, এসে ধোয়া জামা পড়বে। বরের এই মাসে প্রচুর চাপ, তাই মুডটা অফ, কাল থেকে মুড অফ। পরপর মিটিং আছে,
রান্না না করে করে আমি সব ভুলে গেছি। মাকে জিজ্ঞাসা করে করছি, মা বলছে আমের আমের চাটনি করো। আমি কি করবো, এই যে এখানে আমের চাটনি হচ্ছে। আজকে প্রথম আমাদের বাড়িতে আমের চাটনি হচ্ছে। মাছ এখানে হয়ে গেছে, এখান থেকে আবার একটু পুতুলদেরকে দিল। নতুন হেয়ার স্টাইল তোমাদের দাদার, ভালোই লাগছে। ঠিক আছে, ঠিক আছে। সামনেটা ছোটটা করলে আবার বেড়ে যাবে। হ্যাঁ, বেড়ে গেলে আবার যাবে। তোমার সময় হয় না হেয়ার কাট করার? কেন, মাসে একবার করে তো যাই। বিজি পিপল। পূর্ণিমার পুজোর প্রসাদ আর সিন্নি। সিন্নিটা একটু মল্লিকা খাবে বেশি দিতে পারে। এবার খেতে বসা হবে। তোমাদের দেখা যাচ্ছে আমাদের কত কিছু রান্না হয়েছে। এখানে তো মাছটা আছে, পুকুরের, বাদ দাও পুকুরের মাছ, এটা পুকুরের মাছ। আচ্ছা এখানে দেখো আমাদের পুকুরের মাছ, ঢেঁড়স, পেঁপে ভাতে, এটা লোটে মাছের ঝুড়ি। এটা কার ভাত, তুতলি? কালকে ও এটা ডাল, নিম পাতা ভাজা, চাটনি, বাটা মাছ। দেখছো ভোজ লেগেছে, ভোজ দিয়ে আলু সিদ্ধ হবে। তুমি কি এটা খাবে বলেই আলু সিদ্ধ দিয়েছিলে? না, সকালে খাবো বলে তো আর খেতেই পারলাম না। ওকে নেবো। এই দেখো আজকে আমরা নিম পাতা আলু সিদ্ধ খাচ্ছি। ভাত ভাত কবে থেকে ভাবছি আলমারিটা গোছাবো, তো ফাইনালি আলমারিটা গোছানো শুরু করলাম। এইসব কাজ তো কখনো করিনি, বড্ড কঠিন লাগে। রোজ ভাবি করবো 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 করে ফাইনালি করলাম, তাও শুধুমাত্র শাড়ির দিকটা, অন্য দিকটা তো করতেই পারলাম না। শাড়িগুলো গোছাচ্ছি আর ভাবছি আমার কাছে কত শাড়ি আছে, কিন্তু কোথাও যাওয়ার আগে কেন মনে হয় যে আমার কাছে কোনো শাড়ি নেই। এটা কি তোমাদের সব মেয়েদেরই মনে হয়? আমায় কমেন্ট সেকশানে জানিও। আলমারিতে যত শাড়ি আছে তার মধ্যে সব থেকে কেউ যদি বলে পছন্দের শাড়ি কোনটা, আমি বলবো এটা, আমার বিয়ের বেনারসিটা। শাড়িটা যতবারই দেখি ততবারই ভাবি শাড়িটা আমার কাছে কতটা স্পেশাল। শাড়িটার মধ্যে কি এমন আছে আমি জানি না, কিন্তু আমি শাড়িটার চোখ ভরে দেখি যে কী রকম কী কাজ, কি না কি, মানে এত স্পেশাল আমার কাছে শাড়িটা। তো শাড়ি খুব একটা আমি একদমই ভাঁজ করতে পারি না, বাড়িতে সবার হেল্প নিতে হয় বা ওরাই ভাঁজ করিয়ে দেয় বাড়ির সবাই। তো ভাঁজগুলো আমি এদিক ওদিক করছি। অনেকে বলে যে শাড়ি একভাবে থাকলে নাকি শাড়ি কেটে যায়, তো সেজন্য শাড়িগুলো বের করে এদিক ওদিক একটু নাড়াচাড়া দিচ্ছি। আর শাড়িটার মধ্যে অদ্ভুত একটা স্মেল আছে জানো তো। যখন প্রথম প্রথম বিয়ে হয়ে আসি তখন তো আরও বেশি ছিল, ওই বিয়ের যজ্ঞের, তারপর সুন্দর মালার গন্ধেও, ফুলের গন্ধ খুব ভালো লাগতো। তো ওই যে আমার বিয়ের বেনারসির শাড়ি, তো তোমরা জানিও শাড়িটা কেমন, আর তোমাদের কাছে কি স্পেশাল শাড়ি সেটাও আমায় কমেন্ট করে জানিও। আর এটা হচ্ছে আমার আইবুড়ো ভাতের শাড়ি। প্রথম আইবুড়ো ভাত আমি এই শাড়িটা পরেই খেয়েছিলাম, তাই খুব যত্ন করে শাড়িটা কিন্তু রেখে দিয়েছি। টিফিন বানাচ্ছি বড়ের জন্য। রুটটুর হবে আর ঝগড়া অশান্তি হবে না, সেটা হতে পারে? দাঁড়াও তোমার চিড়ে, উফ। আজ ডিনার কোথায় পেয়েছো? তোমাকে যে লাগবে না। দেখো তোমাদের দাদার ডিনার। শুনলাম, কাউকে কিছু বলো না। দারুণ লাগছে তো। তো আমার ডিনার তো হয়ে গেছে 8:30টার সময়। এখন আমি হাঁটতে যাব, 10টা বাজে, 1 ঘন্টা হেঁটে বাড়ি চলে আসবো। প্রচুর টেনশনে আছে আমার বর, কালকে মিটিং। রাত্রিবেলা হাঁটতে গেলেই এই ঘুগনিওয়ালা কাকুটাকে দেখতে পাই, ঠিক আছে? তো কাকুটাকে দেখে আমার খুব ভালো লাগে, কারণ খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঘুগনিটা বিক্রি করে, আর 10 টাকারও দেয়, জানো তো। ওই জন্য দেখো ভিড়টা কত। আমি তো দেখে রাস্তায় ভয় পেয়ে গেছিলাম যে কি হয়েছে এত রাতে কি, তারপর দেখলাম এই ঘুগনিওয়ালা কাকু। তো আমার দেখছি ফুচকা বসে আছে।
আগে জানলে ফুচকাই খেতাম, কিন্তু এই ফুচকালার ব্যবহার ভালো না।